পুনঃসংস্কার চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি 30 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, এই সমস্ত লোকজন আমাদের এই রাস্তা থেকে চলাফেরা করে, তাদের চলাফেরা এত বিঘ্ন করছে এবং আমাদের বেশ কয়েকটা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে না সঠিকভাবে, রাস্তায় খালি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মহানগর কলেজে যাইতে পারতেছে না, কাশীপুর স্কুলে যাইতে পারতেছে না। সিটি কর্পোরেশনের 27 এবং 28 নম্বর ওয়ার্ডের সমস্ত জনতা আমরা এখানে মানববন্ধন করছি এবং আমাদের ছাত্র ভাইরা রাস্তা অবরোধ করছে। এই রাস্তায় চলাফেরার অনুভূতি হয়ে গেছে, বারবার অ্যাক্সিডেন্ট ঘটছে। যেহেতু সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তা সংস্কার করে যেন আমাদের চলাচলের সুবিধা, এজন্য তিনি বিনীতভাবে তার কাছে আমাদের অনুরোধ, আমাদের জনগণের স্বার্থে আমাদের এই রাস্তাটা যেন পুনঃসংস্কার করে দেন, যাতে জনগণের চলাচলের ছাত্ররা অবরোধ করতেছে, মুরব্বীরা মানববন্ধন করতেছে, আপনি এ সম্পর্কে কিছু বলেন। এখানে একটাই সবার দাবি, এই জায়গাটা এমনই একটা জায়গা, এখান থেকে আমরা 27 নং ওয়ার্ড, 28 নং ওয়ার্ড, 29 সব ওয়ার্ডবাসী এই জায়গাতে ম্যাক্সিমাম লোকজন আমরা চলাচল করি। এতে শিশু, বৃদ্ধ, মহিলা, যুবক, ছাত্র সবাই অসুবিধা হচ্ছে। এই ধুলায় মানুষের মস্তিষ্কে যাইয়া অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এই জায়গাতে বেপরোয়া বাস ট্রাক চলাচল, সুন্দর একটা রাস্তা হলে সবাই আমরা স্বস্তিতে থাকবো এবং এই জায়গা সবাই এর সুফল ভোগ করবে। শুধু আমরা না, 27 নং 28 নং ওয়ার্ড সবাই এর সুফল ভোগ করবে। আমরা চাই একটা নিরাপদ সড়ক হইবে, আমরা রাস্তা চাই, সুন্দর একটা রাস্তা। তোমরা কি ভাইয়ের সাথে একমত? রাস্তা কেন অবরোধ করছো? বাস ট্রাক এই রাস্তার ক্ষতি আরো বেশি করতেছে। আমাদের এই রাস্তায় যে ধুলোবালি হয়, এই ধুলোবালির কারণে মানুষ যাতায়াত করতে পারে না। প্রায় প্রতিদিন গড়ে 200, 250, 300 মতো ট্রাক চলাচল করে। এতগুলো ট্রাক চলাচল করলে তো মানুষ, আমার একটা ছোট বোন আছে এই বাসা, বাসা, সে আমার গতকালকে বলছে যে ভাই আমি ভাত খাইতে গেছি, ভাতের সাথে আমি বালি খেয়েছি, মানে বালি কিট 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 করতে আছে। সে ঘুমাইতে আছে কিন্তু ওই মশারি, তারপর তার বেড সব ধুলোয় মাখিয়ে দিতে আছে। প্রতিদিন তার জনগণ আছে সবাই ধুলো বালি এবং বর্ষা সিজনে পানিতে হাঁটা যায় না, রাস্তায় বড় বড় খাদ আছে এখানে, যা দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সিটির ভিতরে কোনো ট্রাক চলাচল হবে না, ঠিক আছে? দিনে কোনো ট্রাক চলাচল করতে হবে না, কত কিছুই না, এটা বন্ধ করে দিতে হবে। রাস্তা সংস্কার হয় না বলতো ট্রাক চলাচল, রাস্তা সংস্কার না, রাস্তা বন্ধ থাকবে, গাড়ি যানবাহন চলাচল করতে পারবে না। ঠিক রাখি। আমার এখান থেকে অনেক সমস্যা হয়, আমি বিদ্যালয়ে যাতায়াত আমার অসুবিধা হয়। তারপর আছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে রাস্তার সংস্কার চাচ্ছি, যতদিন রাস্তার সংস্কার না হবে ভাই ট্রেন চলবে না, চলবে না, চলবে না। মানুষ চলাচল করতে গিয়া খাতার মধ্যে পড়িয়া, গর্তের মধ্যে পড়িয়া, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, পাও ভাঙে, মরণ হাত। কত কিছুই না, এটা বন্ধ করে দিতে হবে। আমরা এর আগে শুনছিলাম এই রাস্তাটা হবে, কিন্তু রাস্তাটা কিছুদিন হইয়াও আবার অর্ধেকটা হয় না। কি কারণে হয় না এটা আমরা জানি না। এই রাস্তার 2 পাশ থেকে মানে কাজ শুরু করছিল, কিন্তু কাজটা অফ হয়ে গেছে। এই রাস্তায় আমরা জানি না, আমরা রাস্তার পূর্ণ সংস্কার চাই। চলো এগিয়ে যাবো, বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। চলো এগিয়ে যাবো, বাধা মানি না।